তুমি যদি সুরক্ষিত থাকতে চাও তাহলে অন্য কারো কথা শুনতে যেও না, কারণ তুমি যদি তাদের কথা শোনো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে পড়বে। তুমি তো জান্নাতে যেতে চাও, তাই না? জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো তোমাকে আমাদের হালাকায় লেগে থাকতে হবে। তুমি শুধু আমার কথাই শুনবে, কারণ অন্য যারা আছে তারা পথভ্রষ্ট, আর এই মানুষগুলোর কাছে প্রত্যেক সপ্তাহে পথভ্রষ্ট আলেমদের নতুন তৈরি লিস্ট পাওয়া যায়। নিজেকে যদি বাঁচাতে চাও তাহলে শুধু আমাদের কথাই শুনবে। আর জানেন যারা কেবল তাদের কথা শুনে, তারা নিজেকে অন্যদের থেকে গুটিয়ে ফেলে, তারা নিজেদের পরিবারের কাছ থেকে দূরে সরে আসে, তারা তাদের পরিবারের কথা আর শুনতে চায় না। আমার বাবা মা আমার শেখের কথা শুনেন না, তাই আমি তাদের সাথে আর সম্পর্ক রাখতে চাই না। আমি পরিবারের সাথে সংযুক্ত থাকতে চাই না, কারণ তারা সত্যের উপর প্রতিষ্ঠিত নয়। এখানে দিনের অপব্যবহার করা হয়, আর এর মাধ্যমে এই মানুষদের নিজস্ব পরিবার, নিজস্ব কমিউনিটি, নিজস্ব সমাজ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। আমি যুক্তরাষ্ট্রে থাকি, আর সেখানে এমন কিছু বিচ্ছিন্ন কমিউনিটি আছে। জানেন সেখানে তারা কি শেখায়? তারা শেখায় সকল অমুসলিম হলো কুফফার, তারা অপবিত্র, তারা খারাপ লোক, তাদের সাথে সম্পর্ক রেখো না। তুমি যদি তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের বন্ধু হও, যদি তাদের সাথে ভালোভাবে কথা বলো, যদি তাদের সাথে ব্যবসা করো, তাহলে তারা তোমার জন্য ফিতনা, তারা তোমাকে দিন থেকে দূরে সরিয়ে দিবে এবং তারা তোমাকে কাফির বানিয়ে ফেলবে। তাই তাদের থেকে দূরে থাকো। তো সেখানে এমন মসজিদ আছে আমেরিকাতে, চিন্তা করুন, আমেরিকাতে এমন মসজিদ আছে 40 বছর ধরে, যে মসজিদের প্রতিবেশীরা হলো অমুসলিম, এবং এটা যে মসজিদ সেই ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই, কারণ সেই মসজিদের লোকেরা বলতো এরা ফিতনা, এরা কুফফার। কোথা থেকে পেয়েছেন এসব? এমন চিন্তা চেতনা কোথা থেকে আসলো? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষের সাথে সম্পর্ক না রাখতেন আর নিজেকে বিচ্ছিন্ন করে ফেলতেন, তবে আমরা আজ শাহাদা বলতে পারতাম না। আমি একজন মুসলিম কারণ আমার বাবা একজন মুসলিম, তার বাবা একজন মুসলিম, তার বাবা একজন মুসলিম, তার বাবা একজন মুসলিম, কিন্তু তার বাবা একজন বৌদ্ধ। আমি এক বৌদ্ধ পরিবার থেকে এসেছি। আমি খুঁজে দেখেছি আমার প্রো 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 পিতামহ একজন বৌদ্ধ ছিলেন, আর তিনি মুসলমান হয়েছিলেন। কেউ একজন তার সাথে কথা বলেছিলেন, তাকে নোংরা কিছু ভাবেননি, কেউ তাকে সৌজন্য বোধ দেখিয়েছিলেন, তাকে কেউ একজন মানুষের মর্যাদা দিয়েছিলেন, কেউ তাকে ভালোবাসা এবং সম্মান দেখিয়েছিল। এখানে হোটেলে আমি এলিভেটরে ছিলাম, আর এক ছেলে, কি যেন নাম তার, ঋত্বিক, খুব কঠিন উচ্চারণ, হ দিয়ে শুরু হয়, ঋত্বিক। জানা কথা এটা কোনো মুসলিম নাম নয়, কিন্তু যেটা হয় আপনারা নেম প্লেটে নামটা পড়েন আর ভাবেন মুহাম্মদ লেখা আছে, তার মানে মুসলিম, আসসালামু আলাইকুম। কিন্তু হিন্দু নাম দেখলে বলেন থু। না, এমনটা উচিত নয়। আমি বললাম, ঋত্বিক কি খবর আপনার? ভালো স্যার। কতদিন হলো কাজ করছেন? 4 মাস স্যার। চাকরি করতে কেমন লাগছে? খুব কঠিন। জানি, আসলেই খুব কঠিন। আর আমরা এভাবেই বন্ধু হয়ে গেলাম। আস্তাগফিরুল্লাহ, আমি এক কাফিরের সাথে কথা বলে ফেলেছি। শান্ত হন। এই দিন আমাদের অমুসলিমদের ঘৃণা করতে শেখায় না। এই দিন এসেছিল সকল মানুষকে তার সম্মান ফিরিয়ে দিতে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন, আমি সম্মান দিয়েছি আদম সন্তানদেরকে। আমি আবারও বলছি, আল্লাহ কাদের সম্মান দিয়েছেন? আদম সন্তানকে। আদম সন্তানকে। তার মানে আদম আলাইহিস সালামের প্রত্যেক সন্তানকে সম্মান দেওয়া হয়েছে। কে দিয়েছেন এই সম্মান? আল্লাহ। আপনি তাদের অসম্মান করার কে? আল্লাহ তাদের মর্যাদা দিচ্ছেন, অথচ আপনি দিচ্ছেন না। আর আপনার ধারণা ইসলাম আপনাকে বলেছে তাদের অসম্মান করতে, ইসলাম বলেছে তাদেরকে খারাপ ভাবতে। আপনি সেই আয়াতটি বুঝতে পারেননি যেখানে আল্লাহ মুশরিকদেরকে নাজাস বলেছেন। আয়াতটি কোথায় আছে, কখন বলা হয়েছে, কোন সূরায় বলা হয়েছে, কিসের প্রেক্ষিতে বলা হয়েছে, কিভাবে এর প্রয়োগ করতে হবে, আমরা এইসব কিছুই জানতে চাই না, কারণ আমরা শুধু উপরে উপরে দেখেই খুশি। গভীরভাবে এ নিয়ে ভাবতে চাই না কেউ। আমাদের এত সময় নেই। এগুলো সবই প্রজ্ঞার বিপরীত। এখন আমরা কথা বলবো প্রজ্ঞা কি সে বিষয়ে। এতক্ষণ আমি নেতিবাচক কথা বলেছিলাম, কিন্তু এখন আমরা ইতিবাচক কথা বলবো। আমি কেন এভাবে কথাগুলো সাজিয়েছি? কারণ আমি চাই আপনারা এখান থেকে ইতিবাচক চিন্তা মাথায় নিয়ে যাবেন। নেতিবাচক ভাবনা নিয়ে কেউ ফিরে যাক, সেটা আমি চাই না। এখন মনোযোগ দিয়ে শুনুন। আমি শুরু করব যে আয়াত দিয়ে, তা হলো সূরা নাহলের অন্তর্ভুক্ত। সূরা নাহলের এই আয়াতে মানুষকে বিচক্ষণতার সাথে দাওয়াত দিতে বলা হয়েছে। আমি অন্য যেসব আয়াত ব্যবহার করে এই আয়াতটি ব্যাখ্যা করব, সেগুলো সবই সূরা নাহলের অন্তর্ভুক্ত। একই সূরা থেকে এই সব আয়াত বলবো। আর এই সূরার একদম শেষ দিকে বলা হয়েছে মানুষকে বিচক্ষণতার সাথে দাওয়াত দিতে। আর এই সম্পূর্ণ সূরা জুড়ে আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন কিভাবে মানুষকে দাওয়াত দিতে হবে। এই সূরাতেই সেই শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে বিজ্ঞতার সাথে মানুষকে দাওয়াত দিতে হবে। তো আমি আপনাদেরকে বলে একটি উদাহরণ দেব, মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি আপনাদের পরীক্ষা করব। হ্যাঁ, পরীক্ষা করব। আমি জিজ্ঞেস করব আর আপনাদেরকে জোরে প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ বলছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। আনজালা মিনাস সামাই মাআন। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন।
আনজালা মিনাস সামাই মাআন ওয়াজ-যাইতুন ওয়ান-নাখিলা ওয়াল-আ'নাব ওয়া মিন কুল্লিস সামারাত। এখন দেখি আপনাদের ভোকাবুলারি কতটা মজবুত। জাইতুন মানে কি? জাইতুন মানে কি? ভাইয়েরা জিতে গিয়েছে। ওয়ান-নাখিল খেজুর, ভাইদের পয়েন্ট 2, বোনদের 0। আল-আ'নাব আঙ্গুর, বোনেরা বসেছেন। ওয়া মিন কুল্লিস সামারাত অনেক ফল, ভাইরা আগে বলেছে। যদিও আপনারা মেয়েদের সেকশনে বসেছেন, তাও 3-1। এখন শুনুন, আল্লাহ বলছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, আর এরপর তা থেকে জলপাই উৎপাদিত হয়েছে, পাম গাছ, খেজুর গাছ, আঙুর উৎপাদিত হয়, ক্ষেত খামার হয়, ফসল আসে, সব ধরনের ফসল। তারপর বলছেন সব রকমের ফল উৎপাদিত হয়। এখন মনোযোগ দিয়ে শুনুন, যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষিত না হতো তাহলে পৃথিবীতে কোনো জীবন থাকতো না? হ্যাঁ বা না? হ্যাঁ, এখানে কোনো জীবন থাকতো না যদি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ না করতেন। যদি আমরা লক্ষ্য করি যে জমিনে কি উৎপাদিত হয়, জমিনে কি শুধু এক ধরনের জিনিস উৎপাদিত